রিভিউ পিটিশনের যে ডেট আছে তার মধ্যেই করা হবে। সেটা নির্দিষ্ট কোনো দিনক্ষণ ধরে আমি বলতে পারবো না যে ওই তারিখেই করা হচ্ছে। বলে দিয়েছি আমি অলরেডি যে আমি বারবার করে বলতে চাই যে আপনারা এই ধরনের কোনো হঠকারী জায়গা থেকে সরে আসুন, সরকারের সঙ্গে সহযোগিতা করুন। আপনাদের যে সামাজিক যে অবস্থা বা মানসিক যে অবস্থা সেটা কিন্তু আমরা ফিল করছি। মুখ্যমন্ত্রী গভীরভাবে সেটার ক্ষেত্রে ব্যথী এবং সমবেদনা দেখাচ্ছে। আমরাও আপনাদের সঙ্গে আছি এবং এতবার আমি আপনাদের কথায় বৈঠক করেছি। এখন আমার মনে হয় যে আপনারা যখন নিজে স্কুলে গেছেন, স্কুলে জয়েন করে গেছেন, তখন এটাকে আর নতুন করে আর আমি বলবো যে ভুলিয়ে দেওয়ার কোনো এটা কোনো কার্যকারিতা নেই। আমি বলতে পারবো না। যদি এর পেছনে কোনো রাজনৈতিক মদতদাতা থাকেন সেটা আমার জানা নেই। যদি থাকেন সেটা তার দায়ভার ওদের মাথায় রাখতে হবে। চাকরি আমরা দিয়েছিলাম, চাকরি খেতে চেয়েছিলেন অন্য রাজনৈতিক দলগুলো। তাহলে ওদের বুঝে নেওয়ার বা বেছে নেওয়ার দরকার আছে যে সরকার ওদের সঙ্গে না রাজনৈতিক দলগুলো ওদের সঙ্গে। মুখ্যমন্ত্রী তো ওদের সঙ্গে কথা বলেছেন, তাহলে আজকে 2000 এসে কথা বলছেন তো মুখ্যমন্ত্রীকেও কথা বলতে হবে। কালকে হয়তো অন্য 2000 এসে বলবেন মুখ্যমন্ত্রীকে কথা বলতে হবে। মুখ্যমন্ত্রীর তো ঠিক আরও কাজ আছে অনেক। তার মধ্যে মুখ্যমন্ত্রী সবার সঙ্গে দেখা করেছিলেন নেতাজি ইন্ডোরে, এবং ওনার যা বার্তা দেওয়ার মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছে। সেখানে আর নতুন করে আলোচনা বা বৈঠক, তার থেকেও কথা হচ্ছে যে তারা স্কুলে যান এবং রিভিউ পিটিশনের জন্য আমাদের সার্বিকভাবে সহায়তা করুন। দাবিটা কি সেটাই তো জানি না। আর যার দাবি সেটা আমি বলে দিলাম, যদি এইটা দাবি হয়ে থাকে, দাবি তো লিখিতভাবে কিছু আমাদের কাছে আসেনি। আমি পুরোটাই আপনাদের থেকে জানছি। মৌখিক লিখিত এখনো পর্যন্ত কিন্তু একটা বিষয়, যারা এই আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে পুলিশ যেভাবে নোটিশ দিয়েছে, না গেলে পুলিশ বা প্রশাসনের যে ব্যবস্থাপনা সেটা নিয়ে রাজ্যের সর্বোচ্চ দুজন আধিকারিক ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করেছেন। পুলিশ আধিকারিক, পুলিশ দপ্তর থেকে এটা পরিষ্কারভাবে তাদের সাংবাদিক বৈঠকে যথাযথভাবে পুরোটাই কভার করে দেওয়া আছে। এখানে অতিরিক্ত আমার কিছু বলা একেবারেই ঠিক হবে না। বললাম তো, আমি এইটা নিয়ে আমি কথা বলতে রাজি নই। আগে চিঠি তো দিই, কোনো লিখিত কোনো কমিউনিকেশনই তো নেই। আমার অফিস সচিবালয় থেকে বারবার জানতে চাওয়া হয়েছে যে বসে আছেন কেন, তখন যুদ্ধ চলছে। ফলে আপনারা সেটা হয়তো তখন খেয়াল করেননি। যা হয়েছে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে, সিজফায়ার হওয়ার পর, তখন আমরা জানতে চাই, কোনো উত্তর নেই। তাহলে কি বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে এই মুহূর্তে এরকম কিছু বলছেন, যারা এখনো পর্যন্ত আন্দোলন করছে তারা যদি লিখিত কিছু আবেদন আপনার কাছে জানায়, সেক্ষেত্রে আমি কোনটাকে বেশি গুরুত্ব দেবো, এটাকে না ওটাকে? এটা তো আমরা ঠিক করবো। এখানে 2500 শিক্ষক বলছেন যে আমরা সরকারের সঙ্গে সহযোগিতা করতে এই মুহূর্তে এগিয়েছি, তাহলে আর কিছু চাইছে না। তাহলে এইভাবে তো আমি চাল আর কাপড় বা ইত্যাদি আমি কেন বাছাবাছি করতে যাবো? আমাকে সবাই সমান। ওরা যদি দেয় আবেদন জানায় লিখিতভাবে, তাহলে কি বসবে? এবার ওরা তো এসে বসেছিলেন 10-12 দিন আগে, তখন যুদ্ধ চলছিল, আপনাদের খেয়াল হয়তো ওইদিকে ছিল না। এবার আমার সচিবালয় থেকে বারবার ওদের কাছে জানতে চাওয়া হয় যে বক্তব্য কী, কোনো মেমোরেন্ডাম দেবেন কিনা, কোনো লিখিত বক্তব্য দেবেন কিনা, কোনো আপনাদের দিক থেকে কোনো বার্তা আছে কিনা লিখিতভাবে। সেগুলো আমরা কোনো রেসপন্স পাইনি। কারণ আমার সঙ্গে ওরা একাধিক্রমে বেশ কয়েকবার ওরা বসেছে। আমার ধারণা ছিল যে ওদের কথাবার্তা যেটা হয়ে গেছে ওরা সন্তুষ্ট, ওরা স্কুলে ইনফ্যাক্ট জয়েন করতেও চলে গেছিলেন। তো হঠাৎ করে এটা যে যখন শুরু হয়, তো আমাদের দিক থেকে যখন কোনো কমিউনিকেশন নেই আমাদের পর্যন্ত, তো আমরা বুঝতে পারি না। তো মিডিয়া থেকে যেটা দেখতে পাই, যদি আমি মনে করি যে মিডিয়া আন্দোলনকারীদের মুখপাত্র হতে পারে কিন্তু সত্যি হতে পারে, মিডিয়ার মাধ্যমে আমাদের জানানোর তো কথা নয়, ডাইরেক্ট জানানোর কথা। তো কোনো বার্তাই আসে না, লিখিতভাবে কিছুই আসে না। মিডিয়া থেকে যেটা বুঝতে পারি যে ওরা বলছেন যে প্রিন্সিপাল যেটা মোদ্দা কথা, যে ওরা পরীক্ষা দিতে চান না, সসম্মানে স্কুলে ফিরতে চান। এইটা দেখুন, প্রথম অংশ যেটা পরীক্ষা দিতে চান না
এটা তো একদম সুপ্রিম কোর্টের নির্দেশ। তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটাকে তো আমরা কন্টেম্প্ট অফ কোর্ট কী করে করি? আর যারা বলছেন পরীক্ষা দিতে চান না তারাই কি একমাত্র? কারণ আমি এই মুহূর্তে আজকে একটা চিঠি আমি আপনাদের দেখাচ্ছি, যে চিঠিতে প্রায় 2.5 থেকে 3 বলবো, হ্যাঁ বলুন। এই চিঠিতে প্রায় 2.5 থেকে 3 হাজার শিক্ষক তারা জানাচ্ছেন যে তারা সরকারের সঙ্গে সর্বতভাবে সহযোগিতা করে চলতে চান। সরকার যে আইনি পদক্ষেপগুলো নিচ্ছেন বা তাদের পুনর্বাসন বা পুনর্ব্যবস্থার জন্য যে পদক্ষেপগুলো নিচ্ছেন তার সঙ্গে তারা সহমত পোষণ করে। আমি এই চিঠিটি আপনাদের হাতে একটা কপি তুলে দিতে চাই, আপনারা যদি আমাকে ফটোকপি করে দিয়ে দেন এটা ভালো হয়। অর্থাৎ যারা ওখানে বসে আছেন তারা একটা অচলাবস্থা করার জন্যই বসে আছেন, কিন্তু সেটা কাঙ্ক্ষিত নয়, সেটা বাঞ্ছনীয় নয়। যে সরকার, এটা হচ্ছে প্রথম পার্ট, পরীক্ষা দেবো না। আর দ্বিতীয় পার্ট হচ্ছে যে পরীক্ষা দেবো না, এবং দ্বিতীয় অংশ হচ্ছে সসম্মানে ফেরানো। তা সেটার জন্য তো যত আইনি রিভিউ পিটিশন, আইনি পরামর্শ নেওয়া, ওদের বক্তব্য আমাদের মধ্যে ইনকর্পোরেট করা, ওদের স্কুলের মাইনে সুনিশ্চিত করা, ওরা যাতে স্কুলে কোনো রকম কোনো সমস্যা বা অসুবিধা না পড়েন সেটাকে দেখা, এর সমস্ত পদক্ষেপগুলো তো আমরা নিয়েছি। আমরা ওনাদের মূল যে সমস্যা তার সঙ্গে আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী, আমার সরকার গভীরভাবে তাদের সঙ্গে সহানুভূতি সম্পন্ন। তাহলে এই সময় যে ওরা যেটা করছেন, ওরা কী উদ্দেশ্যে করছেন, কেন করছেন, এবং একটা অংশই করছেন এটা, আমি কত হবে 2,000 2,500, এখানে আমি আরও আড়াই হাজার 2,000 থেকে 2,500-এর স্বাক্ষরিত চিঠি আমি দিচ্ছি যারা সরকারের সঙ্গে সহযোগিতা করে চলতে চান এবং যারা ওই ধর্নায় বসতে চান না। আমি এখান থেকে আপনারা প্রশ্ন করেছেন কীভাবে সমাধান সম্ভব, আমি এখনও তাদের সদিচ্ছার উপরে আস্থা রাখবো। আমি বলবো এসএসসি এই সময় অবরোধ করে বা বিকাশ ভবন অবরোধ করে এটা কোনো কার্যকরী কথা নয়, এটা কোনো কাজের কথা নয়। সরকারি যারা আধিকারিক, সরকারি এসএসসির যারা আধিকারিক, বোর্ডের যারা আধিকারিক, তাদের কাজ করতে দেওয়া হোক। তারা কাজ না করলে আখেরে কন্টেম্প্ট অফ কোর্ট যদি হতে হয়, মাথায় রাখতে হবে সেটাকে উন্নত সরকার হবে না, তারাও হবেন। সেটা তাদের ভবিষ্যতের জন্যে খুব একটা সমীচীন এবং বাঞ্ছনীয় নয়। সেটা হচ্ছে যে এইখানে বিকাশ ভবনের সামনে যে মুখগুলোকে দেখা যাচ্ছে, এই মুখগুলোই একদিন নেতাজির যদি আমি আপনাদের সেক্ষেত্রে সভা মঞ্চে তারা বক্তব্য রেখেছিলেন, আবার এই মুখগুলোই আপনার সঙ্গে মিটিং এর পরে বেরিয়ে এসে বলেছিলেন তারা সন্তুষ্ট মোটামুটি সেই মুখরা, কিন্তু সেই মুখরাই আবার তারা আজকে আন্দোলন। আরে সেটা তো আপনার দেখুন, এবার আপনারই প্রশ্ন, এটা হয়তো আপনার চ্যানেলের ন্যারেটিভ, পার্শ্ববর্তী অন্য কোনো চ্যানেলে হয়তো ন্যারেটিভ হচ্ছে, সেদিনও তারা সন্তুষ্ট ছিলেন না, আজকেও তারা সন্তুষ্ট নন। আবার অন্য কোনো চ্যানেলের হয়তো ন্যারেটিভ যে তারা সেদিন সন্তুষ্ট ছিলেন, কোনো একটা বিচ্ছিন্নতাকামী শক্তি তাদের বাধা দেওয়ার চেষ্টা করছে। এই যে একাধিক চ্যানেলের একাধিক ন্যারেটিভ, সেটার মধ্যে তো ঢুকে আমি কিছু করতে পারবো না। আমি যারা আমাকে চিঠি দিয়ে জানাচ্ছেন যে আমরা মুখ্যমন্ত্রীকে ভরসা রাখতে চাই, আমি তাদেরকেই বিশ্বাস করি। যারা ধরুন এখনো পর্যন্ত সম্মত হচ্ছেন না, যারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে মানে সমাধানটা আপনি বলছেন যে আপনারা আলোচনায় বসার জন্য, সেক্ষেত্রে আলোচনাটা কিভাবে হবে বা কি আলোচনা যা হওয়ার হয়ে গেছে, আলোচনার নতুন কোনো মানে অবকাশ এরা নেই। যারা বসে আছে তাদের ক্ষেত্রে কি বার্তা দেবেন? তাদের ক্ষেত্রে আমি বার্তা দেবো এটাই যে আমরা যে আইনি লড়াই লড়ছি সেটার জন্য অপেক্ষা করুন। আমরা যে আইনি পুনর্বিবেচনার জন্যে সর্বাত্মক লড়াই করছি, আপনাদের সমস্ত পয়েন্টগুলো নিয়ে সেইটার উপর ভরসা রাখুন। সরকার আপনাদের কাউকে যোগ্য বা কখনো কাউকে অযোগ্য বলেনি, কারণ সরকার তো সবাইকে চাকরি দিয়েছিল, এসএসসি সবাইকে চাকরি দিয়েছিল। সরকার তো এই ভাগাভাগি করতে পারেন। পরে আমরা সার্বিকভাবেই রিভিউ পিটিশন আমরা দাখিল করছি। আপনারা এই রিভিউ পিটিশনের জন্য অপেক্ষা করুন, এবং আমাদের যেটা মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন তা যাতে আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারি, তার জন্য আমাদের মতোই আপনারাও দায়িত্ববান হন। আর প্রশ্ন নেই। হ্যাঁ।